নমস্কার। অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার উত্তম। আজকের আলোচনার বিষয়, জন্মছকে যে ৯টি গ্রহ আছে, এই ৯টি গ্রহ কোন গ্রহ কোথায় দৃষ্টি দেয়, এই বিষয়গুলো নিয়েই আজ আমরা আলোচনা করব। তবে যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশানটাকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয়, রাশিচক্রের যে ৯টি গ্রহ আছে, ৯টি গ্রহে কোন গ্রহ কোথায় দৃষ্টি দেয়। আপনারা ডান দিকে একটা ছক দেখতে পাচ্ছেন, সেখানে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই ৯টা গ্রহ সেখানে দেওয়া আছে এবং তারা কোথায় দৃষ্টি দেয় সেগুলো লেখা রয়েছে। যেমন রবির দৃষ্টি সপ্তমে আছে, চন্দ্রের দৃষ্টিও সপ্তমে, বুধ, শুক্র এদের দৃষ্টি কেবলমাত্র সপ্তম স্থানে আছে। এছাড়াও যে মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু এরা কিন্তু একাধিক জায়গার দৃষ্টি দিয়ে থাকে। চারটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রত্যেকটা গ্রহের কিন্তু সপ্তম স্থানের দৃষ্টি মাস্ট। প্রত্যেকেরই সপ্তম স্থানে সপ্তমের দৃষ্টি আছে। সপ্তমের দৃষ্টি হচ্ছে, ধরুন কারো যদি মেষ রাশিতে রবি অবস্থান করে, তার সপ্তম স্থান হবে ঠিক তার বিপরীত রাশি অর্থাৎ তুলা রাশি। আবার কর্কট রাশি যদি রবি অবস্থান করে, তার ঠিক বিপরীতে অর্থাৎ মকর রাশিতে তার দৃষ্টি। আবার বৃষ রাশিতে যদি রবি অবস্থান করে, তার ঠিক বিপরীতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে তার দৃষ্টি থাকবে। এটা হচ্ছে সপ্তম দৃষ্টি। আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আমরা গ্রহদের স্থান গণনা করি, সেগুলো সবসময় গ্রহরা অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ধরে ঘোরে তার ঠিক বিপরীত দিকে সমস্ত গ্রহগুলো ঘোরে, এবং কেবলমাত্র রাহু এবং কেতু এরা উল্টো অর্থাৎ ক্লকওয়াইজ ঘোরে। ক্লকওয়াইজ বলতে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে ঠিক সেদিকে ঘোরে। তাহলে সব গ্রহগুলোই অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, কেবলমাত্র রাহু এবং কেতু সেগুলো হচ্ছে ক্লকওয়াইজ ঘোরে। ধরুন কারো জন্মছকে কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, এখানে যদি মঙ্গল অবস্থান করে, তার সপ্তম দৃষ্টি তার পড়বে মকর রাশিতে, অর্থাৎ সপ্তম স্থানে তো প্রত্যেকেরই দৃষ্টি থাকে। এছাড়াও মঙ্গলের দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে। আমরা এখানে কিভাবে গণনা করব? আমরা কিন্তু লগ্ন ধরবো না, এখানে যেখানে মঙ্গল অবস্থান করছে সেখান থেকেই আমরা গণনা করবো। অর্থাৎ যেখানে মঙ্গল অবস্থান করছে সেইটাকেই ১ নম্বর রাশি ধরতে হবে। অর্থাৎ মঙ্গলের চতুর্থ স্থান হচ্ছে ১, ২, ৩ এবং ৪, অর্থাৎ তুলা রাশিতে তার চতুর্থ দৃষ্টি পড়বে। এবং অষ্টম স্থান হবে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এবং ৮ এইখানে। অর্থাৎ মঙ্গল যদি কারো কর্কট রাশিতে অবস্থান করে, তার সপ্তমের দৃষ্টি হবে মকর রাশিতে, চতুর্থ স্থানের দৃষ্টি হবে তুলা রাশিতে এবং অষ্টম স্থানের দৃষ্টি হবে এই কুম্ভ রাশিতে। এবার ধরুন কারো জন্মছকের বৃহস্পতি কন্যা রাশিতে অবস্থান করছে, এখানে যদি বৃহস্পতি অবস্থান করে, তার সপ্তম স্থান কোনটা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ অর্থাৎ মীন রাশি। এটা হবে বৃহস্পতির সপ্তম স্থান, সেই সপ্তম স্থানে বৃহস্পতি দৃষ্টি দেবে। এছাড়াও বৃহস্পতি তার পঞ্চম স্থানে দৃষ্টি দেয়। পঞ্চম স্থান হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, এই ১, ২, ৩, ৪, ৫ এবং মকর রাশি, এই মকর রাশিতে বৃহস্পতি দৃষ্টি দেবে। এছাড়াও বৃহস্পতি দৃষ্টি হচ্ছে নবম স্থানে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এবং ৯ এই বৃষ রাশি। অর্থাৎ বৃহস্পতি যদি কন্যা রাশিতে অবস্থান করে, তার সপ্তম স্থান হচ্ছে মীন রাশিতে দৃষ্টি দেবে, মকর রাশি এবং বৃষ রাশি এইগুলোতে বৃহস্পতির দৃষ্টি থাকবে। শুক্র দৃষ্টি, যেখানে শুক্র অবস্থান করছে, ধরুন শুক্র যদি মীন রাশিতে অবস্থান করে, তার সপ্তম স্থান হবে বৃহস্পতি, অর্থাৎ সপ্তম স্থানে দৃষ্টি দেবে। এবং শনি, এই শনি যদি কোনো ব্যক্তির, ধরুন শনি
ধনু রাশিতে অবস্থান করছে, এখানে ধরি তার জন্ম ছক অনুযায়ী এখানে যদি শনি অবস্থান করে, তার সপ্তম স্থান হবে তার ঠিক বিপরীত, অর্থাৎ মিথুন রাশিতে তার তো দৃষ্টি থাকছে, এটা সপ্তমের দৃষ্টি শনি। এছাড়াও তৃতীয় স্থান হচ্ছে 1, 2, 3, এই তৃতীয় স্থানে শনির দৃষ্টি থাকবে। এবং দশম স্থান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে হচ্ছে শনির দৃষ্টি থাকবে। অর্থাৎ শনির দৃষ্টি, শনি যদি কারো জন্মছকে ধনু রাশিতে অবস্থান করে, তাহলে তার শনির দৃষ্টি থাকবে কুম্ভ রাশি, মিথুন রাশি এবং কন্যা রাশিতে। এবার বলবো রাহু এবং কেতুর দৃষ্টি কোথায় থাকে। আগেই বলেছি যে সব গ্রহগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, কিন্তু রাহু এবং কেতু ঘোরে ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে। কারো জন্মছকে রাহু যদি মেষ রাশিতে অবস্থান করে, এখানে যদি রাহু অবস্থান করে, তার ঠিক বিপরীত অর্থাৎ তুলা রাশিতে কেতু অবস্থান করবে। অর্থাৎ রাহুর সপ্তম স্থান হচ্ছে তুলা রাশি এবং কেতুর সপ্তম স্থান হচ্ছে মেষ রাশি। অর্থাৎ রাহু কেতুর উপরে দৃষ্টি দেবে এবং কেতু রাহুর উপরে দৃষ্টি দেবে, এটা নর্মাল দৃষ্টি থাকে। এছাড়াও রাহু পঞ্চম স্থানে দৃষ্টি দেয়, অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু ঘুরবে। রাহু এখান থেকে 1, 2, 3, 4 এবং 5, এই পঞ্চম স্থানে রাহুর দৃষ্টি থাকবে। এবং নবম স্থান অর্থাৎ 6, 7, 8, 9, এই সিংহ রাশিতে রাহুর দৃষ্টি থাকবে। এবং দ্বাদশ স্থান অর্থাৎ 10, 11, 12, এখানে হচ্ছে রাহুর দৃষ্টি থাকবে। অর্থাৎ রাহু যদি কারো রাশি জন্মছকে মেষ রাশিতে অবস্থান করে, তবে তার দৃষ্টি থাকবে ধনু রাশি, ধনু রাশি, তুলা রাশি, সিংহ রাশি এবং বৃষ রাশিতে। আবার একই রকম ভাবে কেতু যেহেতু তুলা রাশিতে অবস্থান করছে, কেতুরও দৃষ্টি হবে সপ্তম স্থান, অর্থাৎ মেষ রাশিতে কেতুর দৃষ্টি থাকবে। এবং পঞ্চম স্থান অর্থাৎ এখান থেকে যদি আমরা গুনি 1, 2, 3, 4, 5, এই মিথুন রাশিতে হবে কেতুর পঞ্চম স্থানের দৃষ্টি। এবং নবম স্থান 6, 7, 8 এবং 9, এই নবম স্থানে হচ্ছে কেতুর দৃষ্টি। এবং দ্বাদশ স্থান অর্থাৎ বৃশ্চিক রাশি, এখানে হবে কেতুর দৃষ্টি। অর্থাৎ কেতু যদি তুলা রাশিতে অবস্থান করে, তার দৃষ্টি হবে 1, মিথুন রাশিতে, মেষ রাশিতে, কুম্ভ রাশি এবং বৃশ্চিক রাশি। এই হচ্ছে দৃষ্টি। কোনো অশুভ গ্রহ যদি কোনো স্থানে অবস্থান করে, সেখানে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে, তবে সেই অশুভ গ্রহ শুভ ফল দেয়। আবার কোনো শুভ গ্রহ যদি কোনো স্থানে অবস্থান করে, তার উপরে যদি কোনো অশুভ গ্রহ অর্থাৎ মঙ্গল, শনি, রাহু, কেতু, এদের যদি অশুভ গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই শুভ গ্রহ তার শুভ ফল দিতে পারে না। সুতরাং দৃষ্টি হচ্ছে, গ্রহদের দৃষ্টি একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস। এই গ্রহদের দৃষ্টির উপরেই তার ফলাফল অনেকটাই নির্ভর করে। সুতরাং এই দৃষ্টির বিষয়টা আমাদের সবসময় মনে রাখা উচিত। আমরা আগামী ভিডিওতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তবে যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আপনারা যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।